বিশ্বকাপ আসতেই শুরু হয় প্রেডিকশন, কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। এর উত্তর সবচেয়ে বেশি ভালো দিতে পারেন ফ্যানরা এবং দিতে পারেন ফুটবলাররা। আমাদের সাথে রয়েছেন বাফের কার্যনির্বাহী কমিটির সদস্য কারণ ভাই, এবং একই সাথে তিনি জাতীয় দলের সাবেক ফুটবলারও কিন্তু। কারণ ভাই, কার হাতে উঠবে এবারে বিশ্বকাপ ট্রফি? ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সাপোর্টার। সো ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় আমরা খুব আনন্দিত হব, আমি বিশেষ করে আমি আনন্দিত হব। তারপরও ওয়ার্ল্ড কাপ খেলা আসলে একটা বিরাট একটা একটা আসর। এই আসরে দেখা গেছে অনেক ছোটো ছোটো দলগুলো কিন্তু ভালো করে, গতবার আমরা দেখেছি। এখন কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল, তবে আর্জেন্টিনা, ব্রাজিল এরা তো সবসময় ভালো টিম করে, পাশাপাশি জার্মান এরা ভালো করেছে, এবং ছোটো ছোটো টিমগুলো মরক্কোর মতো টিম গতবার সেমিফাইনাল খেলেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে, জমজমাট অনুষ্ঠান হয় সবসময়, ওয়ার্ল্ডের একটা জমজমাট ওয়ার্ল্ড কাপ। ট্রফি যেটা দেখে আসছেন সেটা কি নেইমার হাতে তুলতে পারবে কিনা, বা নেইমার সুযোগ পাবেন কিনা কে এবারে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা? নেইমার তো অসুস্থ, সিক। আসলে সেটাই, ও মানে যদি সুযোগ পারফর্ম পাবে করতে পারে তাহলে হয়তো আমি তো সবসময় আশা করি যে ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। তবে ব্রাজিল টিমটা এখনও খুব একটা গোছানো টিম না। তো এইবার ইয়াং জেনারেশন নিয়ে খেলছে, নেইমার যদি সুস্থ থাকে হয়তো হাতে যাবে ট্রফি। আপনারা এবার এই যে ওয়ার্ল্ড কাপ ট্রফি নিয়ে যে আয়োজনটা হচ্ছে কোকাকোলার আন্ডারে, সেখানে বাফুফে কিভাবে সহযোগিতা করছে? বাফুফে তো সবসময় সহযোগিতা, গতবারও তো প্রতিবারই কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফি আসে বাংলাদেশে। এবারে একটা ভিন্ন আঙ্গিকে আসছে যে আমরা এই বোর্ড বাফুফে, আমরা তাবিদাউদের নেতৃত্বে, যে আমাদের সভাপতি, তার নেতৃত্বে আমরা যে ফুটবলটা এগিয়ে নিচ্ছি, এবং আমরা চেষ্টা করতেছি ফুটবলটাকে পুরো বাংলাদেশের তৃণমূলে ছড়াই দেওয়ার জন্য। এই ট্রফিটা নতুন প্রজন্মের জন্য উৎসাহ বয়ে আনবে এবং তার উজ্জীবিত হবে। আগামী দিনের ফুটবল আমরা এক পর্যায়ে নিব ইনশাল্লাহ, আশা করি। তবে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব, তারপর আমরা ওয়ার্ল্ড কাপে খেলার চেষ্টা করবো। আমরা বিগত দিনে আগে আমি যখন খেলতাম তখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলেছি, কিন্তু আমরা চান্স পাইনি, আমরা খেলতে পারিনি। তবে এখন দীর্ঘ 14 বছর 15 বছর ফুটবল কিন্তু একদম বিলুপ্ত অবস্থায় ছিল, ক্লান্তি লগ্নে ছিল। আমরা এখন এই বোর্ড আসার পরে আমরা 1 বছরের ফুটবলের অবস্থান কিন্তু অনেক দৃঢ় অবস্থায় নিয়ে আসছি, এবং আগামী দিনে ইনশাল্লাহ আশা করতেছি গ্রামেগঞ্জে আমাদের ফুটবলকে ছড়াই দিচ্ছে। আন্ডার 15 হচ্ছে, 17 হচ্ছে, জাতীয় লিগ হচ্ছে। এখন বিভিন্ন থেকে তৃণমূল থেকে আমরা ট্যালেন্ট হান্ট করবো, ট্যালেন্ট করে আগামী 4 বছর পরে কিছু পর্যাপ্ত পরিমাণে প্লেয়ার এনে একটা ভালো টিম করে ইনশাল্লাহ আশা করতেছি। এবং বিদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে, হামজা, সামিদ, এদেরকে নিয়ে আমরা যে টিমটা করেছি, আগামী দিনে আরও ভালো ভালো প্লেয়ার দিয়ে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। এবং অনেক সময় তো আমরা বলতাম যে বিশ্বকাপ খেলা এটা একটা আকাশ কুসুম চিন্তা বাংলাদেশের প্রেক্ষিতে। তো বাংলাদেশের নারী দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, বাংলাদেশের ফুটবল দলকে আমরা নিয়ে স্বপ্ন দেখছি, যেহেতু হামজা, সৌমিত্র অ্যাড হয়েছেন, ফাহমিদুলরা আসছেন। অর্থাৎ এই যে খেলা, বিশ্বকাপে খেলা, এটা আসলে অতটা এখন আর আকাশ কুসুম চিন্তার মধ্যে সীমাবদ্ধ নেই। সো এই যে বিশ্বকাপ ট্রফিটা আসছে, এই যে হাইপটা তৈরি হচ্ছে, এখান থেকে আপনারা নিশ্চয়ই মোটিভেটেড হচ্ছেন ফুটবলকে নিয়ে ভালো করার জন্য। আমরা মোটিভেট তো অবশ্যই হচ্ছি, আমাদের নারী ফুটবল টিম ভালো খেলছে, তারা ওয়ার্ল্ড কাপ খেলা অনেক খেলতে পারবে। ওয়ার্ল্ড কাপ আমাদের পুরুষ টিমটা আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে অনেক অনেক কম্পিটিশান, আমরা সবাই জানি। তো মহিলাদের ফুটবল, নারী ফুটবল কিন্তু অতি সত্বরই আশা করতেছি যে হারে ওরা ভালো করতেছে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং ওদেরকে দেখে আমাদের প্লেয়ার উৎসাহিত হবে, এবং আমরাও চেষ্টা করতেছি যে একটা পর্যায়ে যাবো ওয়ার্ল্ড কাপে। আমাদের যে নারী দলটা রয়েছে বা পুরুষ দল রয়েছে, তাদেরকে যদি এই ওয়ার্ল্ড কাপ ট্রফি দেখার মাধ্যমে বা দেখার একটা সুযোগ করে দেওয়া যেত, এটা কি বেটার হতো কিনা? হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত ছিল তো, আজকে ভালো হতো যদি নারী ফুটবল টিম। এবং এখন আসলে ক্যাম্প তো বন্ধ, খেলাধুলা চলছে না, যেহেতু আমাদের প্রিমিয়ার লিগের খেলা বন্ধ, ন্যাশনাল প্লেয়াররা সব এখন বাড়িতে আছে, সেই কারণে হয়তো সুযোগ পাইনি। তবে এটা আসতে পারলে আর দেখতে পারলে ভালো করতে আর উৎসাহিত হতো। হ্যাঁ, অবশ্যই দেখা উচিত প্লেয়ারদের, অবশ্যই যে যেখানেই থাকুক। আজকে যে আয়োজন ফুটবল করেছে, সকল প্লেয়ারই উৎসাহী চলে আসা উচিত ছিল, এবং এসে নিজেদের জন্য খেলা উচিত, দেখা উচিত ছিল। ট্রফির দেখা মানে উৎসাহিত হওয়া, ট্রফি দেখা মানে উজ্জীবিত হওয়া, রক্ত গরম হয়ে যাওয়া। মানে আসলে নিজেরা আসলে তো দেখতে পারতো না, এটা পারমিশনের ব্যাপার থাকে, মানে আপনারা পারমিশন আছে, সবার জন্য উন্মুক্ত, প্লেয়াররা আসলে তো বাধা ছিল না। আচ্ছা, অনেক ধন্যবাদ সাইদ হাসান কারণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম বাফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কারণের সাথে, যিনি বলছিলেন যে ফুটবলাররা এই বিশ্বকাপ ট্রফি দেখতে পারলে, বিশেষ করে এশিয়ান কাপের খেলার আগে, তাহলে তারা নিশ্চয়ই মোটিভেটেড হতে পারতেন। অবশ্যই সামনে হয়তো সেই সুযোগ পরবর্তী বিশ্বকাপের আগে হয়তো বাফে করে দেবে। পার্থ বণিক, ৭১, ঢাকা।